আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লাউজের ড্যাপ নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। দেখো তোমাদের কিন্তু ফার্স্টে প্রথমে যার যেরকম মাপ সেই হিসাবে কিন্তু মাপগুলোকে নিয়ে নিতে হবে, প্রথমে কিন্তু মাপগুলো নিয়ে নিতে হবে। আর এটা হলো প্রতিটা মাপের জন্য কিন্তু নিয়ম একই হবে, এমন না যে 32-এর জন্য আলাদা 34-এর জন্য আলাদা। যা ফর্মুলা মানে যা নিয়ম থাকবে সবার জন্য কিন্তু একই নিয়ম হবে। তো তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমি কিন্তু ঝুলের মাপটা নেবো। ঝুল হলো আমাদের আছে 15, ঝুল নিলাম 15। 6 ইঞ্চি আমি নিচে নামালাম, এখান থেকে নিলাম আমি কাঁধের মাপ মানে ফুটের মাপটা নিলাম, ফুটের মাপ নিলাম হলো 6। এখান থেকে আমি নেব হলো ছাতি যা আছে 10.5, সেটা আমি নিলাম 10.5। এখানেও আমি 10.5 নিলাম। নেওয়ার পর এই লাইনটাকে আমি মিলিয়ে দেবো, আর এটাও আমি মিলিয়ে দেবো। আর এখানে যেহেতু ছোট কাঁধ হচ্ছে তার জন্য এখানে আমার 1/2 ইঞ্চ ভেতরে যাবে। এখানে কিন্তু ছোট কাঁধ আর বড় কাঁধের জন্য কিন্তু ফর্মুলা এখানে আলাদা আছে। তোমরা আমার আরো ভিডিও যেগুলো আসবে সেগুলো দেখতে থেকো, সেটাতে তোমরা জানতে পেরে যাবে যেটা আমি সেজন্য কি করছি। তো এর জন্য আমি এখানে 6 সরালাম। সরানোর পর এখানে কিন্তু আরমোলটা হবে। এখান থেকে কিন্তু আমার আরমোলের পয়েন্টটা করা হয়ে গেল। আরমোলটা নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার যে আছে নিপল পয়েন্টের যে মার্কটা আছে 8 আছে, 8কে আমি 2 দিয়ে ভাগ করে এসেছে 4। এখান থেকে আমি 4 ইঞ্চি সরাবো। সরানোর পর এখান থেকে আমাদের বিপি আছে হলো 10, ডাব পয়েন্ট হবে কিন্তু 10। 10-এ এটা আমরা টাক পয়েন্ট হবে। এটা কিন্তু আমি এখানে, সরি এটা ভুল হলো, এখানটা কিন্তু জাস্ট পয়েন্টটা করে রাখবো। করে নেওয়ার পর এইটা এই পয়েন্টের কিন্তু আমি এটা লাইন টেনে দেবো। এই লাইনটা টানা হয়ে গেল। এবার দেখো ফার্স্টে কিন্তু আমি এটা সরালাম, এটা কিন্তু আমাদের এই উপর থেকে কিন্তু আমাদের 10 ইঞ্চি বিপির জন্য যেটা আছে এটা কিন্তু উপর থেকে আমাদের নামলো। জাস্ট এখানে একটা পয়েন্ট করে কিন্তু আমি স্কেলের সাহায্যে এটা কিন্তু সোজা করে দিলাম। করে দেওয়ার পর এবার কি হবে, এইখান থেকে আমাদের এই যে পয়েন্ট করেছিলাম এখান থেকে কিন্তু আমাদের 2 ইঞ্চি নিচে নামবে। এই পয়েন্টের থেকে কিন্তু আমাদের 2 ইঞ্চি নিচে নামলো। নাবার পর কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আমি এটাকেও একটা স্কেলের সাহায্যে আমি কিন্তু এটাকে সোজা করলাম। তাহলে কি হলো, ফার্স্টে ঝুল নিলাম, ফুটের মাপ নিলাম, ছাতির মাপ নিলাম, কোমরের মাপ নিলাম, তারপরে আমি নিলাম এখানটা নিপিল পয়েন্ট যেটা আছে এনপি, আর যেটা আছে সেটা আমি হাফ করে 4 ইঞ্চি সরালাম। সরানোর পর কি হলো, এখান থেকে বিপি পয়েন্টটা আমাদের নামলো, ডাট পয়েন্টটা আমাদের নামলো। নামার পর কি হলো, এখানে আমি লাইন টানলাম, তারপরে কিন্তু এখান থেকে আমি 2 ইঞ্চি নিচে নামালাম, তারপরেও কিন্তু আমি এই লাইনটাকে আমি টানলাম। টানার পর এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিচে নামাবো। 2 ইঞ্চি যেখানে নেমেছিল সেখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি নিচে নামবো। নামার পর দেখো এই যে এই লাইনটা হলো। এবার কিন্তু আমাদের এক্সট্রা যেটা আছে এক্সট্রাটা কিন্তু আমাকে নিয়ে নিতে হবে। এক্সট্রা আমাদের আছে হলো, এক্সট্রা যার যেরকম হিসাবে কাপড় থাকবে সেই হিসাবে নিতে পারো। খুব বেশি কাপড় রাখলে ফিটিংসে অসুবিধা হয়, তো 1.5 ইঞ্চ থেকে 2 ইঞ্চ রাখাই যায়। তো এটা করা হলো। এবার দেখো, এবার কিন্তু আমাদের এইখান থেকে আমাদের 1.5 ইঞ্চি নামাতে হবে। 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা কাপড় থেকে ধরলেই সুবিধা হয়, 1.5 ইঞ্চি কিন্তু আমাদের নামাতে হবে। নামানোর পর তোমরা খাতাটাকে এইভাবে যদি ঘুরিয়ে নাও তাহলে সুবিধা হবে আর কি। এইভাবে কিন্তু আমাদের শেপটা আসবে। দেখো এইভাবে কিন্তু এই যে হাফ যেটা হয়েছিল সেটা থেকে কিন্তু আমাদের এই শেপটা কিন্তু এইভাবে মিলে যাবে। দেখো এই শেপটা কিন্তু এইভাবে আমাদের মিলে গেল। এবার আমাদের এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এটা আমাদের কটা পার্ট বেরোবে, এই একটা পার্ট বেরোবে, এই দুটো পার্ট বেরোবে, এই দুটো পার্টেই কিন্তু আমাদের ব্লাউজ কমপ্লিট হবে। আর এখান থেকে হলো গলার মাপটা নেব। গলা যেরকম আমরা সরাই 2.5 সরালাম। সামনের গলা আছে এখানে 7 ইঞ্চ, 7 নিলাম। নিয়ে এখানে কিন্তু সুইট হার্ট নেক হবে। সুইট হার্ট নেকটা এর মধ্যে বেশ সুন্দর লাগে দেখতে। তো নেকটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো। তোমাদের যদি কিছু বুঝতেও অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও, আমি চেষ্টা করব আরো ভালোভাবে তোমাদের বোঝানোর। এই যে আমার কিন্তু এটা পুরো কমপ্লিট। এবার এটার থেকে কিন্তু আমাদের এটা যখন আমরা পেপারে করব, এটা আমাদের কিন্তু ফর্মা বেরোবে, পেপারে করতে হবে, ডাইরেক্ট কিন্তু আমাদের কাপড়ে হবে না। কেন কি,
কাপ মানে এখান থেকে আমাদের কি হবে, এই যে এই লাইনটা এটা কিন্তু আমাদের এক্সট্রা বাড়বে, আবার এই যে এলিটটা যেটা বেরোচ্ছে সেটাও কিন্তু আমাদের বাড়বে। কেন কি এখানে তো এক্সট্রা কাপড় কিছু ধরা নেই, এই লাইনটা এটা যখন কাট করব, যখন একটার সাথে একটা জয়েন্ট হয়ে সেলাই হবে তখন তো আমাদের এই পোর্শনটা ছোট হয়ে যাবে। তো সেই কারণে এটা আমাদের পেপারে কাটিং হবে, পেপারে কাটিং করার পরে যখন কাপড়ে আমরা ড্রাফট করব তখন কিন্তু আমাদের এক্সট্রা এখান থেকে 1/2 ইঞ্চি করে বাড়বে। তো নেক্সট ভিডিওতে আমি কিন্তু এটা কিভাবে বাড়াচ্ছি, পেপারে কিভাবে কাটছি সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার কিন্তু ফেসবুকের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করো। এইখানটা তো কমপ্লিট হলো, এবার কিন্তু এখানে কিন্তু আমাদের ডট হবে একটা। তো ডটটা হবে হলো যেটা আমাদের কোমর থেকে ছাতি থেকে কোমর যেটা মাইনাস হচ্ছে, আমাদের হয়েছে কিন্তু ডে। তো সেটা কিন্তু আমি এখানে 0.75 নেব, আর এখানেও কিন্তু আমি 0.75 নেব। নেবার পর কিন্তু এইখানটা কিন্তু আমাদের একটা ডট হবে, নাহলে তো আমাদের শেপটা আসবে না। এটা হয়ে গেল, এইটা হয়ে যাওয়ার পর আমাদের তারপরে কিন্তু আমাদের এই এলিটের এই পোর্শনটা আমাদের কিন্তু এই জায়গাটা কেটে বাদ হয়ে যাবে। কেন কি আমরা কিন্তু এখানটা বেশি নিয়েছিলাম, এই যে এই জায়গাটায় ছাতি যা কোমরও আমি তাই নিয়েছিলাম, মানে এই লাইনটা আমি পুরো সোজা করেছিলাম। তো এটা আমাদের 1.5 ইঞ্চি বেশি হচ্ছে, কেন কি এটা সামনের পার্ট, সামনের পার্টের জন্য তো আমাদের 9 লাগবে, সেখানে কিন্তু আমি 10.5 নিয়েছিলাম। তো সেই কারণে আমাদের 1.5 ইঞ্চি বেশি নেওয়া হয়েছিল। এই 1.5 ইঞ্চিটা কিন্তু এখানে আমাদের এইটা কিন্তু কেটে বাদ হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা কিভাবে বাদ হচ্ছে, এটা কিভাবে টেকিং হচ্ছে, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের কাটিং করে দেখিয়ে দেবো। তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর পুরোটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে ব্লাউজের ফিটিংসটা কিন্তু খুবই সুন্দর হয়, আর দেখতেও খুব সুন্দর হয়।